হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইন টুডেস লেসন আই উইল এক্সপ্লেন টু কমনলি ইউজড ওয়ার্ডস অ্যান্ড টু কমনলি কনফিউজ ওয়ার্ডস। দে আর ভেরি অ্যান্ড টু। ভেরি আর টুর মধ্যে দুটো কনফিউজিং যে থাকে, কনফিউজ যে হও যে কোথায় টু ইউজ করবো কোথায় ভেরি ইউজ করবো, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করতে চলেছি। আচ্ছা, বেসিক্যালি এই দুটো ওয়ার্ড অ্যাডজেক্টিভের আগে বসে and এরা ইউজ হয় টু ইন্টেন্সিফাই দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, বাট দে আর ডিফারেন্ট। দুটোই কী হয়, দুটো ওয়ার্ডে ইন্টেন্সিফাই তার গভীরতা বোঝাতে ব্যবহৃত হয়, আর বাট দুটোই কিন্তু ডিফারেন্ট, দুটোর মিনিং কিন্তু ডিফারেন্ট। ওকে, ফার্স্টেই যেটা তোমাদের বলি যে দুটোরই মানে হচ্ছে কোনো কিছু এক্সট্রিমলি বোঝাতে। ঠিক আছে, যখন কোনো কিছু কিছু এক্সট্রিম হয় তখন আমরা ভেরি বা টু আমরা ইউজ করি। যেমন তোমরা জানো ভেরি হট বা টু হট, ভেরি কোল্ড, টু কোল্ড। তো কোনো কিছু এক্সট্রিম বোঝাতে, যখন খুব ঠান্ডা হয় তখন আমরা ভেরি কোল্ড বলি, তাই তো। তো খুব এক্সট্রিমনেস যেটা বোঝাতে আমরা টু আর ভেরি ইউজ করি। চলো দেখা যাক কোন ক্ষেত্রে আমরা ভেরি ইউজ করবো আর কোন ক্ষেত্রে আমরা টু ইউজ করব। আচ্ছা, তো ফার্স্টেই বলছি তোমাদের ভেরির কথা, যে ভেরিটা আমরা কখন ইউজ করব। ভেরিটা আমরা ইউজ করব when something is very extreme but manageable। ঠিক আছে, দুটোই আমরা ইউজ করব যে যখন খুব কিছু এক্সট্রিমলি থাকে, এক্সট্রিমলি বাট ম্যানেজেবল। and to indicate extremely a lot but something is not acceptable or manageable or over the limit। এটাও ইউজ হচ্ছে এক্সট্রিমলির ক্ষেত্রে, বাট এটা সামথিং ইজ নট অ্যাকসেপ্টেবল or not manageable, right? or over the limit। যখন কোনো কিছু ওভার দ্য লিমিট হয়ে যায় বা যেটাকে আমরা ম্যানেজ করতে পারি না, তখন আমরা সেটার ক্ষেত্রে টু ইউজ করছি। তো চলো এবার কিছু আমরা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও ফার্স্টেই যে ওয়ার্ডটা ইউজ করছি সেটা হচ্ছে স্পাইসি। স্পাইসি মানে ঝাল, আমরা সবাই জানি। ধরে নাও আমি ভেরির ক্ষেত্রে ইউজ করছি, দিস ফুড ইজ ভেরি স্পাইসি বাট আই এম স্টিল ইটিং। স্পাইসি কিন্তু খাচ্ছি, বা অনেক সময় আমরা বলে থাকি যে এই খাবারটা ঝাল কিন্তু ভালো লাগছে, বা আমার এই ভালো লাগে এই ঝালটা। তাহলে সেক্ষেত্রে কী হলো, দ্য ফুড ইজ স্পাইসি বাট আই লাইক ইট। আমার এটা পছন্দ, স্পাইসি কিন্তু আমার এটা পছন্দ বা আমি এটা খেতে পাচ্ছি। কিন্তু যখনই আমরা টু ইউজ করব, দ্য ফুড ইজ টু স্পাইসি আই কান্ট ইট ইট। বোঝা গেল? আমরা তাহলে এক্ষেত্রে কি বলছি যে ইটস ভেরি স্পাইসি বাট আই লাইক ইট, আমি এটা খেতে পাচ্ছি, বাট অর আই ক্যান ইট ইট, আমি এটা আমি এটা খেতে পারবো। কিন্তু যখন আমরা টু ইউজ করছি, দ্য ফুড ইজ টু স্পাইসি, তখন কি বলতে হবে, আই কান্ট ইট ইট। বুঝে গেল? চলো আর একটা এক্সাম্পল দেখে নিই। ধরে নাও আমি এখানে এক্সাম্পলটা নিচ্ছি ডিফিকাল্ট। আচ্ছা, আমি তোমাদের পুরোটাই সেন্টেন্স লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমি ডিফিকাল্ট দিয়ে আমি দুটো সেন্টেন্স লিখেছি, একটা ভেরি দিয়ে টু দিয়ে। দেখো ফার্স্টেই যেটা লিখেছি, দ্য এক্সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট বাট আই থিঙ্ক আই উইল পাস। এক্সামটা কী ছিল, ডিফিকাল্ট ছিল, কঠিন ছিল প্রশ্নগুলো, বাট আমার মনে হয় আমি পাস করে যাব। এবার এটা টু দিয়েই দেখো মিনিংটা কিরকম ডিফারেন্ট। দ্য এক্সাম ওয়াজ টু ডিফিকাল্ট, আই এম নট শিওর আই এম গোয়িং টু পাস। এতটাই এক্সাম ডিফিকাল্ট ছিল যে আমার মনে হয় না আমি পাস করতে পারবো। এই টুটা বেসিক্যালি নেগেটিভ সিচুয়েশানে আমরা ইউজ করি। ইন হোয়াট সিচুয়েশান? নেগেটিভ সিচুয়েশান। নেগেটিভ কেন? কারণ এটা অ্যাকসেপ্টেবল নয় বা ম্যানেজেবল নয়, অর ওভার দ্য লিমিট। ওকে, তাহলে আমরা যেরকম এখানে দেখো যে দ্য ফুড ওয়াজ ভেরি স্পাইসি, দ্য ফুড ওয়াজ ভেরি স্পাইসি বাট আই লাইক ইট, আমার এটা পছন্দ, আমি স্পাইসিনেসটা। আচ্ছা, আমি আর একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে দিয়েছি, দ্য বক্স ইজ ভেরি হেভি বাট রাজ ক্যান লিফট ইট। হয় না যে অনেক কিছু ভারী হয় কিন্তু চাগিয়ে নেওয়া যায়, তাহলে কি বলছে, বক্সটা খুব ভারী কিন্তু রাজ এটাকে লিফট করতে পারবে। এটাকেই যদি আমরা টু দিয়ে দিই, যে দ্য বক্স ইজ টু, আমি আর লিখছি না পুরো সেন্টেন্সটা,
বাট রাজ কান্ট লিফট ইট। ঠিক আছে, বাট আসবে না, কান্ট লিফট ইট। ওকে, বোঝা গেল? দ্য বক্স ইজ টু হেভি দ্যাট রাজ কান্ট লিফট ইট। বক্সটা এতই ভারী যে রাজ ওটাকে লিফট করতে পারবে না। এবারে আমি তোমাদের একটা সিচুয়েশান দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কি হবে। ধরে নাও কফিটা খুব গরম, আমি ওটা খেতে পারবো না। আমি আফার বলছি যে কফিটা খুব গরম, আমি খেতে পারবো না। এক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে, ভেরি হবে না ট্রু হবে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যাদের আমার ভিডিও ভালো লাগছে বা মনে হচ্ছে আমার ভিডিও থেকে কিছু শিখেছো, লাইক করো, অ্যাটলিস্ট একটা শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। থ্যাংক ইউ।